ফোল্ডার এসছে, এটা হলো কলরেডের ফোল্ডার, দেলেজের প্রক্সি দেলেজ, আমাদের বাসার কাছে যেহেতু প্রক্সি দেলেজ। আর এটা হলো আলদির, এই সপ্তাহে পেট্রিক প্রমোশনে আছে, চিকেন ফিলে প্রমোশনে আছে, কোকা কোলা প্রমোশনে আছে, কলাও প্রমোশনে আছে। আঙ্গুরের কিলো 5 ইউরো। আর এখানে আলুও প্রমোশনে 2 ইউরো কিলো, 1 কেজির দাম। ওয়াটারমেলন এটাও প্রমোশনে 39% প্রমোশন। বেসপার তত 44%, মানে 44% পর্যন্ত প্রমোশনে আছে। এই টমেটোগুলি কিন্তু খুব মজার, 2.5 ইউরো করে কিলো, এটাও প্রমোশনে দিয়েছে। এখানে চেরি টমেটো 4 ইউরো কিলো, 400 গ্রামের দাম 3 ইউরো। মোটামুটি কম বেশি অনেক কিছুই প্রমোশনে থাকে। আর এখানে ফ্রাইডে 20/6 থেকে স্যাটারডে 21/6, এটা হলো একটা শসা কিনলে একটা ফ্রি। আর এখানে কমলা লেবুর দাম 1.5 ইউরো করে কিলো। বাইরে আজকে অনেক রোদ, টেম্পারেচার হাই, এ কারণে অনেক গরম লাগছে। শীত প্রধান দেশে টেম্পারেচার একটু বেশি হওয়া মানেই বেশ অনেক গরম লাগে। একদম বাতাস নেই। আজকে হোল ডে সানি, হোল ডে বললে ভুল হবে, হোল উইক ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে, এই কারণে গরমটাও একটু বেশি। আর যদি একটু বাতাস থাকতো বাইরে তখন আর এত গরম লাগতো না। বেলজিয়ামের ম্যাকলেন শহর থেকে পেনুসোয়ার বেলজিয়ামের এই ছোট্ট পরিবারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি ভালো আছি, তবে মাত্র কাজ থেকে এলাম। কাজ থেকে এসে ব্যাগটা দরজাটা খুলে রেখে সাইকেলটা উঠিয়ে আলদি সুপার মার্কেটে গিয়েছিলাম। যেহেতু আলদি সুপার মার্কেট আমার বাসার খুবই কাছে, 2 মিনিট লাগে। কিছু এসেনশিয়াল বাজার করে নিয়ে এলাম, খুবই দরকার ছিল, না হলে এই গরমে আর যেতাম না। যেহেতু হোল ডে কাজ ছিল, সেই 7:30টায় বাসার থেকে বেরিয়েছি আর এলাম এখন প্রায় 5:30 বাজে। শেষ হয়েছে 4টায়, তবে সাইকেল চালিয়ে বাসায় আজকে আর আসিনি। ওয়েদারটা অনেক বেশি গরম, তো ভাবলাম একটু রিল্যাক্স করেই বাসে করেই আসি। আর আমার সাইকেলটা তো পোর্টেবল সাইকেল, তো ভাঁজ করে বাসের মধ্যে নেওয়া যায়। আজকে আমার ক্লায়েন্টের ওখানে যারা ওয়াশ করতে আসে ক্লায়েন্টদেরকে, হুইতে হেল্প ক্রস, সেই হুইতে হেল্প ক্রসের একজন কর্মীর নিজস্ব মুরগি আছে। ওকে বলেছিলাম ফ্রেশ ডিম থাকলে আমাকে দিও, আমি কিনে নিব। ও আজকে নিয়ে এসেছিল, আজকে ফ্রেশ ডিম নিয়ে আসছি ওর কাছ থেকে। এখানে ডেট লেখা আছে ডিমের উপরে। এখানেও আছে ফ্রেশ ডিম। এটার পরে আর ডেট লিখিনি, এটা ডেট লেখা, এটাও আছে। আর এক্সট্রা বেশ অনেকগুলি ডিম কিনে এনেছি, এখানেও ডেট লেখা আছে। টোটাল 18টা ডিম, 6 ইউরো। আর এগুলি ফ্রিজে রাখতে হবে। ফ্রেশ ডিমের মজাই কিন্তু আলাদা। ডিমটা ভাঙলে কুসুম বের হয় না, কুসুমটা গাঢ় হলুদ। আর এই ডিম ভেজে খেতে কিংবা পোস্ট খেতে খুবই মজা লাগে, একেবারে বাংলাদেশি ডিমের টেস্ট। আর এই যে আলদি সুপার মার্কেট থেকে বাটার নিয়ে এলাম, সয়া বাটার। বাটারটা তো খুব দরকার ইয়ানামনির জন্য। আমরা নেদারল্যান্ডে নাদুক বলি, যেটা ওয়েট টিস্যু। ইয়ানামনি ছোটবেলা থেকে এটা ইউজ করে। ময়দা নিয়ে এলাম একটা। এটাও ইয়ানামনি কিছু রান্না করলে টমেটো পুরেটা খুব বেশি ইউজ করে। এই টমেটো পুরে 2টা টমেটো পুরে এনেছি, একটা চিনি এনেছি। বেলজিয়ামে কিন্তু 2টা ভাষা, ডাচ আর ফ্রেঞ্চ।
আমরা যে পার্টে থাকি নেদারল্যান্ডে কথা বলতে হয়, ডাচ ভাষায় কথা বলতে হয়। আর আমাদের বাসা থেকে নেদারল্যান্ড কিন্তু খুব একটা দূরে না, 1 ঘন্টা ড্রাইভ, নেদারল্যান্ডের বর্ডার। আর এখানে ম্যাক্সিমাম প্রত্যেকটা পণ্যের গায়ে ডাচ অথবা ফ্রেঞ্চে লেখা থাকে। আমরা ডাচে কথা বলতে বেশি কমফোর্ট ফিল করি, যেহেতু ডাচ পার্টে থাকি, তো এখানে সবাই ডাচে কথা বলে। আর আমাদের এখানে যে বাচ্চাগুলির জন্ম, ওরা ডাচ, ফ্রেঞ্চ, ইংলিশ 3টা ভাষায় খুবই পারদর্শী। মনে হবে যে ওদের 3টা ভাষাই হলো মাতৃভাষা। বাংলাটা সেই তুলনায় অনেক কম পারে, বোঝে সব, লিখতে পড়তে পারে না, তবে শুনলে বুঝতে পারে আর উত্তর দিতে পারে। একটা কফি মিল্ক নিয়ে এসেছি। চা খেতে এই দুধটা লাগে কফি মিল্কের, এটা একেবারে বাংলাদেশের চায়ের কালার আসে এই দুধটা দিয়ে চা বানালে। এখানে আর একটা সফট ওয়েট টিস্যু, দুধ এনেছি, ফুল ক্রিম দুধ। মিলসা হলো আলদি প্রোডাক্ট। আর আমাদের বেলজিয়ামের প্লাগ, কালো, হলুদ, লাল। এটা তেল এনেছি, সানফ্লাওয়ার তেল। একটা দুধ, একটা দই এনেছি, মোজারেলা একটা চিজ এনেছি, আর মুকুলের ভীষণ পছন্দের ফিলে মাছ এনেছি, পাঙ্গাস ফিলে, ও ভীষণ পছন্দ করে। গরমে গাছগুলিও বড় হয়ে গেছে। কালকে কিছু লাল শাক আর ঘি কাঞ্চন শাক তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কোটা বাছার ঝামেলা নেই, শুধু ধুয়ে চড়িয়ে দিলাম। ডিপ ফ্রিজের মধ্যে বাংলাদেশ থেকে আনা বোম্বাই মরিচ ছিল, পেঁয়াজ, রসুন কেটে দিয়েছি। এই মজার শাকটুকু সরিষার তেল দিয়ে রান্না করে নিচ্ছি। রাতের খাবার তো খেতে হবে, সারা দিন আমি অপেক্ষায় থাকি বাসায় ফিরে কখন ভাত খাবো। আর ফ্রিজের মধ্যে গরুর মাংস রান্না করা ছিল, সেটাও গরম করে নিচ্ছি। টমেটো দিয়ে ডাল রান্না করেছিলাম, আমার ভীষণ পছন্দ, সেটাও গরম করে নিব। আর যখন ডাল সিদ্ধ করি কষানো মাংসের মতো ডালও একটু উঠিয়ে রাখি। কষানোর মাংস খেতে যেমন মজা লাগে, আর ডাল ভর্তা খেতেও কিন্তু খুব ভালো লাগে। গাছের ধনিয়া পাতা দিয়ে খুব মজা করে ডাল ভর্তা বানিয়ে নিলাম।